রাজধানী ঢাকার যানজট কতটা ভুগিয়েছে নগরবাসীকে তা বলার অপেক্ষা রাখে না। আর বছরের পর বছর কত হাজার কর্মঘণ্টা যে সড়কই নষ্ট হয়েছে বলাই বাহুল্য। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর। সচিবালয়ে প্রধানমন্ত্রী দপ্তরে এক বিশেষ সভায় নানামুখী সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার অসহনীয় যানজট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে প্রদান করেন একাধিক নির্দেশনা। রাজধানীর যানজট নিরসনে কি কি পরিবর্তন আসছে? ঢাকার ১২০টি ট্রাফিক সিগন্যাল ধাপে ধাপে অটোমেশনের আওতায় আনা হবে। শহরের চারপাশে বাইপাস সড়ক, ভেতরে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করা হবে। ঢাকার ভেতরে 5টি আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে শহরের বাইরে নেওয়া হবে। যত্রতত্র বাস কাউন্টার অপসারণ করা হবে। রাস্তার দুই পাশ দখল মুক্ত এবং মাঝখানের বিদ্যুতের খুঁটি সরানো হবে। রেল ক্রসিংয়ে অটো সিগন্যাল লাইট চালু করা হবে। সিটি বাসকে জিপিএস সিস্টেমের আওতায় আনা হবে। ফুট ওভার ব্রিজে চলন্ত সিঁড়ি এবং হাসপাতাল এলাকায় লিফট স্থাপন করা হবে। আগামী 7 এপ্রিলের মধ্যে বেশিরভাগ পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দেশকে এগিয়ে নেয়া তথা যানজট মুক্ত আধুনিক নগর গড়ে তোলা আর নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। কারণ বিএনপির মূল ভাবনা সবার আগে বাংলাদেশ।